যারা আমার মতন মেস বা হস্টেলে থাকো তাদের জন্য এই সুন্দর একটা ছোট্ট রেসিপি, একদম কম উপকরণে বানানো যায় এই সুজির পরোটা। পরোটা বলবো না গোলা রুটি বলবো, সেটা তোমরা ভিডিও দেখার পরে আমাকে কমেন্ট করে জানিও। তো প্রথমে দেখছো এখানে নিয়ে নিলাম একটা বাটিতে একটু আটা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন সুজি। তোমরা আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে আটাই ব্যবহার করেছি। তবে হ্যাঁ, সুজির পরিমাণটা একটু বেশি দিলে আরও ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম ছোটো করে কেটে রাখা পেঁয়াজের টুকরো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা। এবার পেঁয়াজ আর লঙ্কা কুচির পরিমাণটা তোমরা নিজেদের মতন দিয়ে নিও। আমি কিন্তু একটু বেশি পেঁয়াজ খেতে ভালোবাসি, তো ছোটো করে টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো আরও ওপর থেকে অল্প ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন। নুনের পরিমাণটাও তোমরা নিজেদের মতন দিও, আমি অবশ্য নুনটা একটু কম খাই। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। তোমরা কিন্তু এই সুজির পরোটাতে ডিমেরও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ডিমের ব্যবহার করিনি আজকে, আমি ডিম ছাড়াই তোমাদের করে দেখালাম। তারপর একটু ঝালের জন্য তোমাদের দিয়ে দিলাম গোলমরিচ পাউডার। এবার অনেকে লঙ্কা আর গোলমরিচ একসাথে অনেকে খায় না, সেটা তোমরা নিজেদের মতন দিয়ে নিতে পারো। তারপরে একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিলাম। এটা যেহেতু অনেক কম উপকরণে এবং যারা হস্টেলে বা মেসে থাকে তাদের জন্য এই রেসিপি, তাই এর মধ্যে আর বেশি কিছু সবজি দিলাম না। অবশ্য এই সুজির পরোটাটা আরও অন্যভাবে খুব ভালো করে করা যায়। পেঁয়াজ কুচি, টমেটো কুচি ভেজে একটা মশলার মতন বানিয়ে সেই ব্যাটার দিয়েও কিন্তু করলে খুব ভালো লাগে। ওটা বরং তোমাদের একদিন অন্য একটা ভিডিওতে দেখাবো। তো চলো, এখানে তো কড়াই তেলটা গরম হয়ে গেছে, আমি একটু তেলটা মধ্যে করে নাড়িয়ে নিলাম। আচ্ছা বন্ধুরা, এই ভিডিও দেখতে দেখতে তোমরা কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর আমার এই নতুন চ্যানেলটিকে অনেক ভালোবাসা দিও, আর এই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো, সুজির ব্যাটারটা এখানে দিয়ে দিলাম, তারপর গোল করে ছড়িয়ে দিয়ে এবার এটা পরোটার মতন করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে, আমার অবশ্য একটু টেস্টি টাইপের হলে বেশি পছন্দ। তোমরা তোমাদের মতন ভেজে নিও। তারপরে ভাজার পরে একটা সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ, আমাদের মতনই যারা হস্টেল বা মেসে থাকে তাদের জন্য এই খাবারই যথেষ্ট। এই সুন্দর গন্ধটা একদম বাড়ির কথা মনে পড়ে যায়। বাড়িতে অবশ্য এগুলো খুব একটা বানায় না মারা, কিন্তু এগুলো বানানোই যায়, আর এগুলো খুব কম খরচে কম উপকরণে বানানো যায়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা ঘরে বানালেই বুঝতে পারবে, আমার তো বেশ ভালোই লাগে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। ভালো লাগলে কিন্তু অবশ্যই ফলো করে দিও পেজটা। টাটা।